আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। সপ্তাহের ব্যবধানে কুমিল্লা ও ভোলায় ধর্ষণের 2 ঘটনায় আতঙ্কে দেশের মানুষ। আইন ও সালিশি কেন্দ্রের প্রতিবেদন বলছে গত 6 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 3 শতাধিক, কিন্তু শাস্তির আওতায় এসেছে 3%-এরও কম অপরাধী। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘসূত্রিতা, সাক্ষী সংকট ও তদন্তে গাফিলতির কারণে ধর্ষণের বিচার প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। কুমিল্লা ও ভোলায় সম্প্রতি ঘটে গেছে 2টি ভয়াবহ ধর্ষণের ঘটনা। এ ঘটনায় সারা দেশে ছড়িয়েছে উদ্বেগ আর আতঙ্ক। কিন্তু এই ধর্ষণের ঘটনা কি নতুন, নাকি পুরনো এক বিচারহীনতার ধারাবাহিকতা? আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে শুধু গত 6 মাসেই দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে 383টি, অথচ এসব ঘটনার মাত্র 3%ই শেষ পর্যন্ত শাস্তির আওতায় এসেছে। সারা দেশে ধর্ষণের ঘটনা যখন আশঙ্কাজনক হারে বাড়ছে, তখন প্রশ্ন একটাই, আইনের শাসন কি শুধুই কাগজে কলমে, নাকি রাষ্ট্রীয় সদিচ্ছার অভাবেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছেন? বিশেষজ্ঞরা বলছেন বিচারহীনতার সংস্কৃতি সাহস যোগাচ্ছে অপরাধীদের, আর এ কারণেই ধর্ষণের 97% অপরাধী থাকে বিচারের বাইরে। অপরাধীরা কম হতে আসছে, একটা হচ্ছে বিচারের এক্সেস নাই, নারী তো যেতে পারে না সেখানে, অপরাধী চিহ্নিত হয় না, অপরাধীকে চিহ্নিত করা যায় না, কেস এমনভাবে সাজানো হয় যাতে অপরাধী কেসের দুর্বল ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারে। অপরাধীর সাথে সমাজের বিশিষ্ট ক্ষমতাবান ব্যক্তিরা থাকেন, যারা ভুক্তভোগী, তারপর পুলিশ কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর, এক্সপার্ট, সবাইকে নিয়ে বসে এটা কিভাবে আপনার দ্রুততম সময়ের ভিতরে শাস্তি নিশ্চিত করা যায় এবং সর্বোচ্চ সংখ্যক ধর্ষককে শাস্তি দেওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করেন শুধু আইন নয়, নৈতিক শিক্ষার দিকেও নজর দিতে হবে। শুধু শাস্তি, ধর্ষকদের শাস্তি দিয়ে যে এই ধর্ষণ কমানো যাবে, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, কারণ এইটার মূল জায়গাটা হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। এই নারীকে যদি এরকম একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে, একটা অধস্তন নাগরিক হিসাবে তার প্রপার প্রাপ্য থেকে তাকে রাখা না হয়, তাহলে নারী যে কোনো নির্যাতনের শিকার হবে। ধর্ষকের বিরুদ্ধে সামাজিক ঘৃণা ও প্রতিরোধ গড়ে তোলার বিষয়েও মত দেন তারা। হচ্ছে তা না, এখানে একটা বাসায় মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।